নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও স্বনির্ভর দলের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে কিন্তু একসঙ্গে দু ধরনের পদের জন্যই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে কমিউনিটি অডিটর এবং রিসার্চ পার্সন। এই দুটি পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4 সেপ্টেম্বর 2025 কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবারে আবেদনটি কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অফলাইনে করতে হবে, আর 19 সেপ্টেম্বর 2025 পর্যন্তই কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হবে। দু ধরনের পদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন সমস্তটাই কিন্তু আলাদা আলাদা রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা রিসোর্স পার্সন এই পোস্টের জন্য আবেদন করবে, তোমরা যদি চাকরি পাও এই পোস্টের জন্য প্রত্যেক মাসে বেতন পাবে 35,000 টাকা। তোমরা যারা কমিউনিটি অডিটর এই পোস্টের জন্য আবেদন করবে, যদি চাকরি পাও প্রত্যেক মাসে বেতন পাবে 20,000 টাকা। আবারও আমাদের রাজ্যে নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের জন্যই কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে কিন্তু একসঙ্গে দু ধরনের পোস্টের জন্যই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখানে আবেদনটি করবে বলে ঠিক করছো, তোমাদের তো আবেদনটি করবার আগে জেনে নিতে হবে কিভাবে তোমরা এখানে আবেদন করবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ বেতন পরিকাঠামো, কোন কোন জেলার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু আজকে সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ওয়েস্ট বেঙ্গল রুরাল লাইভহুড মিশন WBSRLM এর তরফ থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরই কিন্তু নিয়োগ করানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে, একটা হচ্ছে কমিউনিটি অডিটর এবং আরেকটি পোস্ট হচ্ছে রিসোর্স পার্সন। তোমরা যারা কমিউনিটি অডিটর এই পোস্টের জন্য আবেদন করবে, এখানে তোমার বয়স থাকতে হবে ন্যূনতম 25 বছর। 25 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তোমার বয়সটি এখানে হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আর বয়সের প্রমাণপত্র হিসাবে তুমি যখন তোমার আবেদন ফর্মটি জমা করবে, সেই আবেদন ফর্মটির সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে কিন্তু অ্যাটাচ করতে হবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তার সাথে অবশ্যই কিন্তু তোমার কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার নলেজের স্কিলের মধ্যে তোমার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেটের কাজ কিন্তু তোমার জানা থাকতে হবে আবেদনটি করবার জন্য। আবেদনকারীকে কিন্তু বুককিপিং এবং অ্যাকাউন্টিংয়ের কাজ কিন্তু জানতে হবে। একজন আবেদনকারীকে কিন্তু শারীরিকভাবে সম্পূর্ণটাই ফিট থাকতে হবে, আর বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কাজ করবার জন্য কিন্তু ইচ্ছুক থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদনের যোগ্য। এই কমিউনিটি অডিটর পদে তোমরা যদি চাকরি পাও, এখানে কিন্তু প্রতিদিন মানে দৈনন্দিন হিসাবে কিন্তু তোমাদের বেতন প্রোভাইড করা হবে পার ডে 500 টাকা, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 600 টাকাও বেতন দেওয়া হতে পারে প্রতিদিন। আর মাসে 26 দিন কাজ হবে, আর 4টে ছুটি কিন্তু তোমরা মাসে পাবে। দেখে নাও সিলেকশন প্রসেস মানে নিয়োগ পদ্ধতি কি রয়েছে। সবার প্রথমে কিন্তু রিটেন এক্সাম দিতে হবে, MCQ টাইপের প্রশ্ন হবে। 60 নম্বরের রিটেন এক্সাম কিন্তু দিতে হবে। তোমাদের বেঙ্গলি থেকে আসবে 10 নম্বর, ইংলিশ থেকে আসবে 10 নম্বর, অ্যারিথমেটিক থেকে আসবে 10 নম্বর, এবং SHG বুককিপিং এবং অ্যাকাউন্টিং থেকে আসবে 20 নম্বর। MCQ টাইপের প্রশ্নপত্র আসছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া বাকিগুলো কিন্তু বাংলা ভাষাতেই তোমরা পরীক্ষা দিতে পারবে। আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। এই বইগুলো যদি তোমরা একটু পারচেস করে দেখে নাও পরীক্ষার প্রিপারেশনের জন্য, তাহলে তোমাদের অন্য কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। নিজেরা যদি বইগুলো কিনে ভালোভাবে বইগুলো কমপ্লিট করে যাও, তাহলে তোমরা এই এক্সামটা খুব ভালোভাবে কিন্তু পাস করতে পারবে। বইগুলো ট্যাগ করে দিলাম, আর লিঙ্ক দেওয়া রইল ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে।
তোমরা যারা রিটেন এক্সামে উত্তীর্ণ হবে তাদের কিন্তু কম্পিউটার টেস্ট দিতে হবে, 20 নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে। রিটেন এক্সাম এবং কম্পিউটার টেস্ট মিলিয়ে থাকবে 80 নাম্বার। 80 নাম্বারের মধ্যে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরই কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য। 20 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউ যদি ভালোভাবে দাও তাহলে কিন্তু এখানে তোমরা চাকরিটা পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের নাম টাইটেল লিখতে হবে। তারপর দেখো সেক্স, তুমি মেল না ফিমেল লিখতে হবে। তোমার ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নামটা লিখতে হবে। ডেট অফ বার্থটা লিখতে হবে। ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়সটি হিসেব করে লিখতে হবে। তুমি যদি এসএইচজি গ্রুপের মেম্বার হয়ে থাকো তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তারপর দেখো তোমার পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। কমিউনিকেশান অ্যাড্রেস ফিল আপ করতে হবে। দুটো অ্যাড্রেসই কিন্তু পিনকোড নাম্বার সমেত তুমি ফিল আপ করবে। এপিক মানে ভোটার কার্ড নাম্বারটি দেবে, আধার কার্ড নাম্বারটি দেবে এবং একটি চালু মোবাইল নাম্বার কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। অ্যাড্রেসের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড এবং ভোটার কার্ডটি কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আজ অবধি তোমার এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস, আজ পর্যন্ত তুমি যা এডুকেশান কোয়ালিফিকেশানের শিক্ষাগত যোগ্যতা তুমি অর্জন করেছো সমস্ত ডিটেলসটাই কিন্তু 8 নম্বর ঘরে ফিল আপ করে দেবে। এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। 10 নম্বর ঘরে দেখো কম্পিউটার নলেজ, তোমার কি কম্পিউটার নলেজের কোনো স্কিল জানা আছে? যদি জানা থাকে ইয়েস, যদি জানা থাকে অবশ্যই কিন্তু তোমার যে কম্পিউটার কোর্সের সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এবার তোমরা দেখো আবেদন ফর্মটির নিচে রয়েছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে। তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকম সিগনেচার করে দেবে। যেদিন আবেদন ফর্ম জমা করবে ডেট প্লেস বসিয়ে দেবে। প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। এবার বলে রাখি যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে এখানে অ্যাটাচ করবে প্রত্যেকটার অরিজিনাল কপি কিন্তু যেদিন ইন্টারভিউ দিতে যাবে সঙ্গে করে নিয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু সেদিন করা হবে। সেপ্টেম্বর মাসের 4 তারিখে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে আর 19 সেপ্টেম্বর 2025 পর্যন্তই কিন্তু এখানে আবেদন চলবে। সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত কিন্তু ওয়ার্কিং ডেতে আবেদন ফর্ম জমা নেওয়া হবে। তোমাদের যে নির্দিষ্ট অ্যাড্রেসে আবেদন ফর্ম জমা দিতে হবে সেই নির্দিষ্ট অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া আছে। তোমরা দেখো আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, 3rd ফ্লোর, যার রুম নম্বর 320, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখানেই কিন্তু তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে, যার পিনকোড নাম্বার 721507। এই নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা আবেদন ফর্ম সহ সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে দিলেই কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা www.jhargram.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটটা যদি তোমরা ভিজিট করো তাহলে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে পারবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই কিন্তু তোমরা অফলাইন আবেদন ফর্মটিও পেয়ে যাবে। ভিডিও শুরুতে বলেছিলাম স্বনির্ভর দলের মহিলাদের জন্য এখানে কিন্তু 2টো পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। আমি একটি পোস্ট নিয়ে আলোচনা করে দিলাম আর আমার না খুব রিসেন্ট একটি আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের জন্য। সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো ভিডিওটা। আজকে এখানেই এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।